পঁচিশে ডিসেম্বর লাখো বাঙালির প্রত্যাশা ও পছন্দের উজ্জ্বল নক্ষত্র তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগতম। আমি চাই মানবিকতার একটি বাংলাদেশ, বাংলাদেশের সভ্যতার মাপকাঠি যেমন মানুষের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধা সহানুভূতি থাকে, তাহলে তারেক রহমানের ৩১ দফা ফলপ্রসূ হবে। মানুষের ভালোবাসা, সহিংসতা ও সহযোগিতা মনোভাব, ধর্ম, বর্ণ, ভাষা, রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে সবাইকে মানুষ হিসাবে মূল্যায়ন করাই তারেক জিয়ার লক্ষ্য। এই নতুন সময় দাঁড়িয়ে এই বসুন্ধরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং লাখো জনতাকে স্বাগতম জানানোর স্টেজের সামনে, হাজার জনতার সামনে আমি নিশ্চিতভাবে একটা জিনিস বলতে পারি, নিচ্ছিন্ন হোক প্রতিহিংসা, দেশের মানুষ সামরিক মর্যাদার পক্ষে সুশাসন, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত এবং 12ই ফেব্রুয়ারি একটা অবাধ, সুষ্ঠু এবং সবার উপস্থিতিতে 12ই ফেব্রুয়ারি যাতে আমরা একটা বাংলাদেশে গণতান্ত্রিক পর্যায়ে উপহার দিতে পারি, অসভ্যতা থেকে আমরা যাতে বাঁচতে পারি। অসভ্যতা আমাদের দেশে একটা অযোগ্য পরিণত করেছে, যারা সভ্যতার বিকাশ থেকে আমাদেরকে দূরে সরাইয়ে রাখছে। কারণ ওরা দেশে কোনোদিন কোনো কিছু করতে পারবে না, সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই জন্য তারা বিভিন্ন স্লোগানে মানুষকে অবহেলিতভাবে কথাবার্তা বলে, যাহা দিন দিন খুনে পরিণত হয়েছে। আমি আশাবাদী তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে এবং সেই প্লেনে আছে। আগামীকাল 11:55 শাহজালাল বিমানবন্দরে অবস্থান করার পরে আমাদেরকে সবাইকে এক কাতারে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে নির্দেশ দেবে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।